আমাদের সংসারে এমন কিছু কাজ আছে যেগুলো প্রত্যেক দিন করতে হয়, না করলে হয় না। আবার এমন কিছু কাজ আছে যে কাজগুলো মাসে বা সপ্তাহে একবার করলেও হয়ে যায়। তো কি কাজ মাসে একবার করলে হয় আর কোন কাজগুলো প্রত্যেক দিন করতে হয় সেই কথাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা হাউস ওয়াইফরা ঘরের কাজ করতে করতে কিন্তু কত টাইমে হাঁপিয়ে পড়ি। তো তার জন্যই বললাম যে কিছু কাজ সবসময় করতে হয় আর কিছু কাজ কিন্তু মাসে একবার করলেও চলে। তো আমরা সবসময় যদি সব কাজই করি তাহলে কিন্তু কত টাইমে আর কি বিরক্ত লাগে। যাই হোক, সব কিছুর আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য খাবার রেডি করে নিছি। আর আমরা ব্রেকফাস্টের জন্য আজকে কিন্তু সেমাই বানাইছি। তো এই যে সেমাইটাও দেখেন মানে ফ্যানের তলে দিয়ে দিছি ঠান্ডা হওয়ার জন্য। আর ছেলের কিন্তু টিফিনটা আমি রেডি করে ব্যাগের মধ্যে ভরে দিলাম। আর ছেলেকে আজকে ভাত ভেজে দিছি। ছেলে বলতেছে যে মা, আজকে আমার জ্বর আসছে, মুখের মধ্যে কোনো কিছুই স্বাদ লাগে না, তো তুমি একটু ভাত ভেজে দাও। যেহেতু জ্বর আসছে বললো, তার জন্যই দিলাম, তা না হলে তো মানে দিতাম না। সবসময় আর কি ফ্রাই জিনিস খাইতে ভালো লাগে না, আর শরীরটা কিন্তু অসুস্থ হয়ে যায় সবসময় তেলে ভাজা জিনিস খাইলে। তো যার জন্য দিতে চাইছিলাম না, তারপরেও বললো দেখে দিয়ে দিলাম। তো ওই যে এই পাশে ভাত খাওয়াইতেছি, একটা ডিম ভেজে নিছি। আর প্রত্যেক দিন কিন্তু আমার সোনা বাবাটা একা একাই খায়, হয়তো আপনারা দেখেনি, কিন্তু আজকে আমি খাওয়াইয়ে দিতেছি কারণ শরীরটা খুবই অসুস্থ তার। তারপরেও আজকে স্কুলে যাইতে হবে কারণ তার প্রত্যেক দিন মানে বহুতগুলা করে হোমওয়ার্ক দিয়ে দিতেছে। যদি একদিন স্কুল না যায় তারপরে দেখা যাবে যে হোমওয়ার্কগুলো মানে থাকবে আর মানে একটু পিছিয়ে যাবে। তো শরীরটা একটু অসুস্থ হয়েছে, রাতে মানে জ্বর আসছিল, ওষুধ খাওয়ানোর পরে এখন আর জ্বর নাই। তার জন্যই ওর বাবা বলতেছে যে যাক স্কুলে। তো ওই পাশে ছেলেকে ভাত খাওয়াইতেছি, আর এই পাশে কিন্তু দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিছি আমি। তো ভেন্ডি ভাজিয়ে নিছি আর কি, দুপুরের জন্য ভেন্ডি ভাজবো। আর হলো ইসা মাছ মানে ভুনা করব। বড় বড় ইসাগুলো জানছিল, সেই মানে ইসাগুলোয় ভুনা করার জন্য বসিয়ে দিছিলাম। এই দেখেন হয়ে গেছে। আমার ছেলের ভাত খাওয়া হয়নি এখনও, খাওয়াইতেছি। তো এই পাশে দেখি জল শুকিয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তো এই তো আমার ছেলেকে কিন্তু আমি প্রত্যেক দিন ভাত খাওয়াই না, যেদিন দেখি তার খাইতে ইচ্ছা মানে চায় না, সে খাইতে চায় না, সেদিনই কিন্তু আমি খাওয়াই। আর যেদিন দেখি সে খাইতে চায় সেদিন কিন্তু তাকেই খাইতে দেই। আর যদি আমি খাওয়াইতে যাই তাহলে কিন্তু আমার বহুত কাজ মানে পিছিয়ে যায়। তো তার জন্যই বললাম যে সব কাজই কিন্তু সব সময় করতে হয় না আর কি। বাচ্চাদেরকেও কত টাইমে নিজের মানে কাজগুলো নিজেকেই করতে দেওয়া আমাদের উচিত, মানে শিখাইতে লাগে, তাদেরকেও ইন্ডিপেন্ডেন্ট করার দরকার। তো তার জন্য তাদেরকে কিন্তু তাদের কাজগুলা কত টাইমে দেখা যায় যে যেগুলা কাজ তারা পারবে সেই কাজগুলো কিন্তু তাদেরকে দিয়েও করানো আমাদের উচিত। সব সময় যদি আপনি সব কাজ করে দেন তাহলে কিন্তু দেখবেন তারা কিন্তু মানে কাজ করতে শিখবেও না আর করতে চাইবেও না, আর কষ্টটা কিন্তু আপনারই হবে। তো তার জন্য কিন্তু কিছু কিছু কাজ তাদেরকেও করতে দিতে হয়। তো সে কিন্তু ভাত প্রত্যেক দিন একাই খায়। তো আজকে শরীরটা অসুস্থর জন্য কিন্তু আমি খাওয়িয়ে দিলাম, তো না হলে কিন্তু আমি খাওয়াইতাম না। তো তারপরে আজকে কিন্তু তাকে রেডিও আমি করে দিলাম। আমি কিন্তু সচরাচর বেশিরভাগ রেডি করে দিই না, সেই কাপড়গুলো পরে। আর মাশাআল্লাহ আমার ছেলেকে আমি বহুত কাজ শিখাইছি, তার জন্য আমার কিন্তু বহুত হেল্প হয়। তো যার জন্যই বলতেছি আপনারাও আপনাদের যদি ছোট বাচ্চা থাকে 3-4 বছর হওয়ার পরের থেকে কিন্তু নিজের কাজগুলো নিজেকে একটু শিখাবেন, মানে করাইতে। যেমন ধরেন ভাত খাওয়া, তারপরে ধরেন যে একটু কাপড় চোপড়গুলো পরা, নিজের কাপড় নিজে পরা, তারপরে একটু আপনার কাজেও হেল্প করা, এগুলো কিন্তু একটু একটু করে শিখাবেন। তা না হলে দেখা যাবে যে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটু হেল্প করবে না। আপনি যদি একদমই অসুস্থ হয়ে যান তারপরেও হেল্প করতে পারবে না, কারণ তারা মানে পারেই না, কাজই পারে না। তো তার জন্য বললাম যে একটু একটু করানোর দরকার, তাদের কাজ তাদেরকে দিয়েই। তো আমার ছেলে পারে মাশাআল্লাহ, তার জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ছেলেকে কিন্তু রেডি করে দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিলাম। আর দেখেন আজকে কিন্তু আমি বিছানার সব কিছুই মানে মেশিনে দেওয়ার জন্য বাইর করে নিচ্ছি আর কি। এই যে আমি কিন্তু প্রত্যেক দিন সব কিছু আমি মেশিনে দিই না। তো আজকে ভাবলাম যে মানে 1 মাসের মতোই হয়ে গেছে আমি মানে মশারিটা দেই না, তারপরে যদি একদিন বিছানার চাদর দেই বালিশের কভারগুলো দিই না, আর যেদিন বালিশের কভার দেই সেদিন বিছানার চাদর দিই না। তো আজকে ভাবলাম সব কিছুই মানে দিব, মেশিনের ভিতরে দিব ধোয়ার জন্য, আর কাঁথাটাও শুকিয়ে দিব। তো এই কাজটাও কিন্তু আমি সব সময় করি না, আপনারাও পারলে মাসের মধ্যে একবার করবেন। সব সময় করলে কিন্তু বিরক্ত লাগে। যদি একদিন বিছানার চাদরটা ধন, ওই দিন আর বালিশের কভার যদি লেত্রা না হয়, না ধোয়ার কোনো মানে ধোয়ার কোনো প্রয়োজনই নাই। মানে এইভাবে কিন্তু কাজ করলে আমাদের একটু মানে হেল্প হয়। সব সময় সব কাজ কিন্তু করতে ভালো লাগে না। মাসের মধ্যে একদিন বা সপ্তাহে একদিন করলে ভালো লাগে। তো আমি বিছানার চাদরটা কিন্তু 2 দিন পর পরে ধুই
ধুইতে দেই, কারণ ওইটা লেত্রা হয়, ছোট বাচ্চার ঘর তো তার জন্যই। তো আপনাদের ক্ষেত্রে যেমন লেত্রা হয় ওরকম করে ধুবেন। আমার 2 দিন পর পর দিতে লাগে, কারো কারো আছে সপ্তাহে একবার দিলেই হয়, কিন্তু আমার সপ্তাহে 2বার দিতে লাগে। তো বালিশের কভারগুলো সপ্তাহে একবার দিলেই আমার হয়। বালিশের কভারগুলো মানে অতটা লেত্রা হয় না। তারপরে হলো মশারিটা মাসে একবার বা 2 মাস পর পর একবার দিই। তারপরে যে বিছানায় যে কাঁথাটা পারি, যেহেতু আমার ছোট বেবি আছে মাঝে মাঝে ইস্যু করে দেয়, তো তার জন্য মাসে একবার শুকিয়ে দেই। তো এই কাজগুলো কিন্তু মাসের মধ্যে একবার করলে হয়, প্রত্যেক দিন বা সপ্তাহে একবার করতে লাগে না, তাই না? এরকম আরও আমাদের সংসারে বহুত কাজ আছে, যে কাজগুলো আমরা সবসময় না করলেও কিন্তু চলে, কিন্তু আমরা কিছু মানুষ আছি মানে সবসময় করি। তো সবসময় করলে দেখা যায় শরীরটাও মানে অসুস্থ হয়, সবসময় সব কাজ কিন্তু করা যায় না। মানুষ কিন্তু আগের মতো নাই আমরা, তাই না? এখন কিন্তু বহুত নর্মাল হয়ে গেছি আমরা মানুষ, শরীরের সব কিছুই কেমন জানি মনে হয় সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। মানে শুনতে খারাপ লাগলেও মানে এটাই বাস্তব। মেডিসিনের সব জিনিস খাইতে খাইতে আমাদের শরীরটা একদম মানে কেমন যে হয়ে গেছে, একটু কাজ করলেই কিন্তু আমরা হাঁপিয়ে পড়ি। আগের মানুষ কিন্তু বহুত কাজ করতো, সারা দিন কাজ করতো, তারপরেও হাঁপিয়ে পড়তো না। এখনও আমাদের আশেপাশে এরকম কিছু মানুষ আছে, দেখবেন সারা দিন কাজকর্ম করে থাকে, ক্ষেতের কাজ করে, কৃষি কাজ করে, তারপরেও দেখা যায় তারা সুস্থ। কিন্তু আমরা ঘরের কাজ যদি প্রত্যেক দিন করতে থাকি বা সারা দিন যদি করি, দেখা যায় যে রাতে আর ঘুমাইতে পারি না শরীরের বিষে। তো এই যে মেডিসিনের সব কিছু খাই, মানে সব কিছু কিনে খাই বাজারের, কিছুই আমরা বাড়িতে মানে চাষ করে খাই না, তো যার জন্য এরকম। তো যাই হোক, মেশিনে কিন্তু আমি সবগুলা কাপড় দিয়ে দিলাম। রাতের কাপড়গুলো আসলো সেগুলো বাইর করে রাইখা, আবার এই যে বিছনার চাদর, বালিশের কভার, মশারি, আরও কিছু কাপড় ছিল সেগুলো দিয়ে দিলাম। আর আমরা কিন্তু চাটা খেয়ে নিছি, মানে আজকে সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাইছি। আমার হাজব্যান্ডও শপে চলে গেছে, আমার বাবাটাও স্কুলে চলে গেছে। আর এটা দেখেন, আমার একটা হলো মিনি ব্যাংক, মানে টাকা ধোয়া ব্যাংক। এটাতে আমি কিভাবে কি করে টাকা জমাই, এই কথাগুলো কিন্তু আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর করবো না, কারণ আজকে যদি এই কথাগুলো শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা মানে শেষই হবে না, আমার কথা শেষ হবে না, ভিডিও শেষ হয়ে যাবে। তো আমি কিভাবে টাকা মানে জমাই সংসারের থেকে 1 টাকা 2 টাকা করে 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 জমাইয়া সেই টাকা দিয়ে আমি কি করি, সেই কথাগুলো আমি আর একটা ভিডিওতে শেয়ার করব যদি আপনারা চান। তো যদি আপনারা শুনতে চান যে আমি কিভাবে টাকা জমাই আর সেই টাকা দিয়ে কি করি, আর সংসারের মানে কিভাবে আমি টাকাগুলা মানে জমাই, আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে না কিভাবে জমাই, সেই কথাগুলো আমি শেয়ার করব। আপনারা যদি শুনতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি জানাবো আর একটা ভিডিওতে, আজকে জানাবো না। তো সেখানে আমার প্রায় 3 বছর থেকে টাকা জমাই একবার মানে খুলছিলাম, খুলে সেই টাকাটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি, আবার মানে জমাইতেছি, জানি না কত টাকা হয়েছে। তো যাই হোক, দেখেন আমার কাপড়গুলা শুকিয়ে গেছে, তো কাপড়গুলা মানে তুলে নিতেছি। আর বেড কভারটাও শুকিয়ে গেছে দেখলাম। আর বালিশেরগুলা কিন্তু আমি আজকে রোদে দিয়ে দিছি, মানে তোষকটা রোদে দিতে চাইলাম, পারলাম না, খুবই ভারী, একা একা দেওয়া সম্ভব না। আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে শুকিয়ে দিতাম। তো বালিশগুলা খালি শুকিয়ে দিছি, বালিশগুলা একটু নরম হয়ে গেলে ভালো হয়, মানে মাঝে মধ্যে শুকিয়ে দিলে দেখা যায় বালিশগুলা নরম হয়, তাই না? আর যদি না শুকিয়ে দেন তাহলে দেখবেন যে শক্ত হয়ে যায়, মাঝে মধ্যে ঘাড়ের ব্যথা হয়। তো মাঝে মধ্যে কিন্তু এই যে বালিশগুলাও শুকিয়ে দিতে হয়, মাসে 1বার বা 2বার দিলে কিন্তু হয়ে যায়। এই কাজটাও কিন্তু প্রত্যেক দিন করতে হয় না, আমাদের প্রত্যেক দিন করতে হয় কি জানেন, এই যে ঘরের ফার্নিচারগুলো দেখবেন প্রত্যেক দিন টুকটাক মুছবেন, দেখবেন পরিষ্কার থাকবে। তারপরে রান্নাবান্না তো প্রত্যেক দিন করতেই হয়, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে মানে বিছানা পরিষ্কার করা, আলনা পরিষ্কার করা, সব এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন রেগুলার করতে হয়। আবার উঠান ঝাড়ু দেওয়া, থালি বাসন ধোয়া, এই কাজগুলো কিন্তু রেগুলার। আর এই যে আমি যে বললাম ওই কাজগুলো কিন্তু মাঝে মধ্যে করলেই হয়। তো সেটাই আমি ফার্স্টেই বলছিলাম যে কিছু কাজ আছে প্রত্যেক দিন আমাদের করতে হয়, আবার কিছু কাজ আছে সংসারের প্রত্যেক দিন না করলেও চলে, তাই না? তো আর একটা কথা, আমি কিন্তু কালকার ভিডিওতে বলছিলাম যে আমি বিয়ে খাওয়ার জন্য যাব, সেই ভিডিওটা মানে কালকা শেয়ার করব, মানে আজকে এই ভিডিওতে শেয়ার করার কথা ছিল, কিন্তু ভিডিওটা এতটাই লং হয়ে গেল। সারাদিন আমি কি কাজকর্ম করছি সেই কাজকর্মগুলো ভিডিওতে এডিট করতে করতে দেখলাম যে প্রায় 10 মিনিটের উপরে চলে গেল। আর আমি কিন্তু রাতে বিয়েটা খাওয়ার জন্য গেছিলাম, তো রাতে যেহেতু গেছিলাম সারাদিনের কাজকর্ম দিয়েই আর কি ভিডিওটা লোড, তো রাতের ভিউটা আর মানে দেখাইতে পারলাম না, সরি আপনাদের কাছে, খুবই দুঃখিত। কালকে আমি শেয়ার করব অবশ্যই। আর বেশি মানে ভিডিও করতে পারি নাই, কারণ হলো ছোট বাচ্চা নিয়ে একটু সাজুগুজু করে বিয়ে খাওয়ার জন্য রাতে তাড়াহুড়া করে গেছি, বেশি মানে ভিডিও করতে পারি নাই। তারপরে যতটুকু পারছি ভাবছি যে পরের ভিডিওতে মানে অ্যাড করে দেব।
তো যাই হোক, আমার বালিশগুলোও শুকিয়ে গেছে, সবগুলা কিন্তু আমি তুলে নিয়ে আসলাম। আর আমার সোনামাটা না এইভাবেই আমার পিছন পিছন সারাটা দিন ঘুরে, জানেন, যতটুকু টাইম ঘুম পারবে। তারপরে যখন দেখা যায় যে ঘুম থেকে উঠে পড়ছে, আমি তো কাজে ব্যস্ত থাকি, সে সারাটা দিন এইভাবে আমার পিছন পিছন ঘুরে। তখন তো আমি অত কেয়ার করি না, যেহেতু কাজে বিজি থাকি। কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করতে বসি, তখন যদি দেখি যে আমার পিছন পিছন ওইভাবে ঘুরছে, আমি কোলে নিই নাই, তখন কেমন জানি মায়া লাগে খুবই, যে একটু কোলে নিলেও পারতাম। কিন্তু তখন আমি কিন্তু ব্যস্ত থাকি, অতটা কেয়ার করি না যে আমার সোনামাটা আমার পিছন পিছন ঘুরতেছে। তো যাই হোক, আমার বিছানা পরিষ্কার করা শেষ, সব কিছুই করা শেষ। এখন দেখেন মুখের মধ্যে একটু ফেস প্যাক লাগাইছি, রাতে বিয়া খাবার জন্য যাবো দেখে একটু মুখের মধ্যে মুলতানি মিট্টি লাগাইছি। আর আমার সোনামাটা দেখে না ভয় পাইতেছে, আমাকে ভয় পাইতেছে না, মজা করতেছে। আমাকে বলতেছে, মা ভপ ভপ। এতটা দুষ্টু আমার সোনামাটা, কি বলবো, এরকমই করে। তো এই মুলতানি মিট্টিটা না আমি মাঝে মাঝে লাগাই, মাসে বা সপ্তাহে একবার করে লাগাই। তো এই দেখেন আমাকে কেমন করে দেখতেছে, বুঝছেন। তো গোসল টোসল করে আসলাম, আমার সোনামাটাকেও গোসল করে দিছি, মাটাকে খাইয়ে দিছি, আমিও খেয়ে নিছি। আমার বাবার জন্য মাছ ভাজতেছি, সে এখন স্কুল থেকে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যে দেখে আসেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।